আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ১৬ পৃষ্ঠার যে ৫, ৬ এবং ৭ নম্বর অঙ্কগুলো রয়েছে সেগুলোর সমাধান করার আমরা আজকে চেষ্টা করব। প্রথমেই আমরা ৫ নম্বরে যে অঙ্ক আছে সেটা সমাধান করার চেষ্টা করব। এখানে আছে সহজ পদ্ধতিতে গুণ করো। এখানে ৪টি আমাদেরকে গুণ দিয়েছে, সেগুলো আমাদেরকে সহজ পদ্ধতিতে করতে হবে। প্রথমে ১ নম্বরে আছে ১৯৯ গুণ ২৫। তো সহজ পদ্ধতিতে গুণ করার জন্য আমরা প্রথমেই অঙ্কটিকে লিখে নেব। প্রথমেই ১ নম্বর অঙ্কটি হচ্ছে ১৯৯ গুণ ২৫। তো এই অঙ্কটাকে যদি আমরা সহজ পদ্ধতিতে গুণ করতে চাই তাহলে কিন্তু যে কোনো, এখানে দুইটি শব্দ রয়েছে, এই দুটোর মধ্যে যে কোনো একটিকে আমাদেরকে ভেঙে নিতে হবে। তো ভেঙে নেওয়া বলতে এখানে যদি আমরা এভাবে ভেঙে নেই, ২০০ বিয়োগ ১ গুণ ২৫ এভাবে যদি আমরা দেই তাহলে কি হচ্ছে দেখো, এই ২০০ বিয়োগ ১ মানে কত থাকছে ১৯৯। উপরেরটা মিলে, উপরেরটা কিন্তু ঠিকই থাকতেছে, এখানেও ১৯৯, ওখানেও ১৯৯ গুণ ২৫। তাহলে কি হচ্ছে, এই ২৫-এর সাথে একবার ২০০-র গুণ হচ্ছে এবং এই ২৫-এর সাথে একবার ১-এর গুণ হচ্ছে। যেমন আমরা যদি এভাবে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে ২০০ গুণন ২৫, আর এভাবে আমরা ব্র্যাকেট দিয়ে, এখানে কি রয়েছে মাইনাস, বিয়োগ, এই বিয়োগটা আমরা লিখে এভাবে লিখতে পারি ১ গুণন ২৫। এইটা আর এটার মানে কিন্তু একই হচ্ছে। এখন ২০০ গুণ ২৫ বিয়োগ ১ গুণ ২৫ এবং ১৯৯ গুণ ২৫, এটার মানে ১ হয়ে যাচ্ছে। এখন আমরা শুধু এখানে এটার কি করব, আমরা এটা গুণ করব এবং এটা গুণ করে বিয়োগ করে দেব। তো প্রথমেই আমরা ২০০-কে ২৫ দ্বারা যদি গুণ করি তাহলে দুটো শূন্য, এখানে যে শূন্য দুটো আছে শূন্য দুটোই লিখব এবং এখন ২-কে ২৫ দ্বারা গুণ করব। তো ২-কে যদি ২৫ দ্বারা গুণ করে দেখো এখানে কি হচ্ছে, ৫ দুগুণ ১০, ১০-এর শূন্য হাতে ১, ২ দুগুণ ৪, এই ২ আর ২-কে গুণ করলে হচ্ছে ২ দুগুণ ৪ আর ১-এ ৫। তো ২০০ গুণ ২৫ গুণ করলে হচ্ছে ৫,০০০ বিয়োগ, আর ২৫-কে ১ দ্বারা গুণ করলে হচ্ছে ২৫ই। তো এখানে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত হচ্ছে, ৪,৯৭৫। এটাই হচ্ছে অ্যান্সার। এখানে যদি আমরা ৫,০০০-কে ২৫ দ্বারা গুণ করে দিই তাহলে হচ্ছে ৪,৯৭৫। তাহলে এটা হচ্ছে উত্তর। এভাবে আমরা সহজ পদ্ধতিতে গুণ করব। আমাদেরকে সহজ পদ্ধতিতে গুণ করার জন্য যে কোনো একটি সংখ্যাকে আমাদেরকে ভেঙে নিতে হবে। ভেঙে একটু আমরা সহজ করে নিলাম। দেখো ১৯৯ আর ২৫ গুণ করতে কিন্তু অনেক সময় লাগতো, কিন্তু এখন আমরা এইভাবে ২০০ বিয়োগ ১ করলাম, তাহলে কি হচ্ছে, ১৯৯ থেকে যাচ্ছে। গুণন ২৫ করলাম, আমরা ২০০-কে ২৫ দ্বারা গুণ করলাম, বিয়োগ রয়েছে, বিয়োগকে ১ দ্বারা ২৫-কে গুণ করলাম এবং এটা গুণ করে আমরা উত্তরটা করলাম। এখন আমরা এখানে আমাদেরকে ২ নম্বরে আরও একটি অঙ্ক দিয়েছে, দেখো এটাও আমাদেরকে সহজ পদ্ধতিতে গুণ করতে হবে। সেটা হচ্ছে ৭,২৪০ গুণ ১১০। তো আমরা এটা প্রথমেই লিখে নেব, ৭,২৪০ গুণ ১১০। তো এটাকে আমরা যদি সহজ পদ্ধতিতে গুণ করতে চাই তাহলে আমাদেরকে যে কোনো একটি সংখ্যাকে হয় এইটিকে ভেঙে নিতে হবে, না হলে এটিকে আমরা ভেঙে নেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ১১০-কে ভাঙাটা সহজ হবে, ২৪০-কে ভাঙলে অনেক আমাদেরকে ঝামেলায় যেতে হবে। তো ১১০-কে যদি আমরা ভাঙি তাহলে আমরা কিভাবে ভাঙতে পারি, দেখো এটা আমরা ঠিকই লিখব ৭,২৪০ গুণ, আর এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কিভাবে ভাঙতে পারি, আমরা ১০০ যোগ ১০ দিতে পারি। ১০০ যোগ ১০, তার মানে কি ১১০ই থাকলো। এটাই হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ করার নিয়ম। এখন আমরা কি করব, এই ১০০-কে ৭,২৪০ দ্বারা গুণ করব এবং এই ১০-কে ৭,২৪০ দ্বারা গুণ করে যোগ করে দেবো। তো সেটা কিভাবে আমরা লিখব, দেখো ৭,২৪০ আমরা লিখব, লেখার পর এই ১০০ দ্বারা গুণ দেব, এভাবে ব্র্যাকেট দিয়ে, তারপর কি রয়েছে যোগ, যোগ আমরা দিব এবং ৭,২৪০-কে ১০ দ্বারা গুণ করব। ৭,২৪০-কে যদি আমরা ১০ দ্বারা গুণ করি, এভাবে আমরা গুণ চিহ্ন দেব। তো এখন আমরা এইটা আর এটা গুণ করে কি করব, যোগ করব। তো এটা আমরা খুব সহজেই জানি, ১০০ দ্বারা এটাকে গুণ করলে খুব সহজ। প্রথমেই আমরা এখানে কয়টা শূন্য রয়েছে, একটা, দুইটা, তিন, না আমরা ৩টা শূন্য প্রথমেই লিখে নেব। তারপর আমরা কি করব, ১ দ্বারা ৭২৪-কে গুণ করব। ১ দ্বারা ৭২৪-কে গুণ করলে কত হয়, ৭২৪ হয়। তো খুব সহজেই কিন্তু
আমরা এই গুণটা করতে পারলাম। এখন আমরা যদি এই 10 দ্বারা 7240কে গুণ করি তাহলে আমরা প্রথমে এই শূন্যটা আর এই দুটো শূন্য লিখে নিব, একটা দুটো, তারপর কি করব এই 1 দিয়ে 724কে গুণ করব, তাহলে কত হচ্ছে 724 হচ্ছে। এখন আমরা কি করব এই দুটোর যোগ করব, এই দুটো যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে উত্তর। আমরা এভাবে যোগ করব 0 0, তারপর এভাবে আমরা যোগ করব 0 0, তারপর এই 0 এই 0, তারপর এখানে 4 আর এখানে হচ্ছে 0, তার মানে কত 4, এখানে 2, এখানে 4 6, এখানে 7, এখানে 2 হচ্ছে 9, আর এখানে যেহেতু কিছু নেই এখানে রয়েছে 7। এটাই হচ্ছে উত্তর। 2 নম্বর যে উত্তরটা সেটা হচ্ছে এটাই। এরপর আমরা 3 নম্বরটি যদি সমাধান করি, দেখো এখানে 3 নম্বরটি আছে কত 4520 গুণ 9998। এটা আমরা প্রথমে সহজ পদ্ধতিতে যদি গুণ করতে চাই তাহলে আমরা প্রথমে এই অঙ্কটি লিখে নেব 4520 গুণন 9998। তো এখানে যে কোনো একটিকে আমাদেরকে খুব সহজে ভেঙে নিতে হবে। এখানে রয়েছে 4520, এখানে রয়েছে 9998। এটাকে যদি আমরা ভাঙি, এই 998টাকে যদি আমরা ভাঙি তাহলে কিভাবে ভাঙবো দেখো, এখানে প্রথমেই 4520টা আমরা ঠিক রাখবো গুণ, এখানে যদি আমরা ভাঙি তাহলে আমরা দেখো 9998, আর এটা কত থেকে কম, মাত্র 1000 থেকে কিন্তু 2 কম, তাহলে আমরা কি দেব, এভাবে আমরা দিব 1000 বিয়োগ 2, তাহলে কথা হচ্ছে 1000 থেকে 2 বিয়োগ করলে এই 9998 হচ্ছে। তাহলে এভাবেই আমরা আগের মতো করে করব। এই প্রথমে 4520কে আমরা কি 1000 দিয়ে ভাগ করব, গুণ করব, তারপর আমরা কি করব 4000, এখানে কি রয়েছে বিয়োগ, এখানে যদি যোগ থাকে যোগ দেব, এখানে যদি বিয়োগ থাকে বিয়োগ দেব, 4520 গুণ 2। তো এভাবেই আমরা লিখব, এটা প্রথমে গুণ করব, তারপর এটার গুণ করে আমরা কি করব, আমরা এই দুটোর বিয়োগ করব। তো প্রথমে এটাকে আর এটাকে আমাদেরকে গুণ করতে হবে। আমরা 1000কে ভেঙে, আমরা 998কে ভেঙে নিলাম, 1000 বিয়োগ 2 করলাম, তার মানে কি 998 থাকলো। এখন আমরা এই 4520কে প্রথমে 1000 দ্বারা গুণ করব, তারপর 4020কে এই 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করার পর এটাকে আমরা গুণ করার পর এটার সাথে গুণ করে আমরা বিয়োগ করব। তো এটা দ্বারা আমরা গুণ করলাম, দেখলাম যে এখানে এটা হলো এবং এটার দ্বারা গুণ করলে এত হচ্ছে। তারপর আমরা কি করব, এই দুটোকে বিয়োগ করব, এবং এই যদি আমরা 9 এর সাথে যোগ করি তাহলে হচ্ছে 10, এবং এখানে রয়েছে 0, 0কে যদি আমরা 10 ধরি তাহলে কত হচ্ছে 10 10 মিলে গেল, এখানে হচ্ছে 0, আর এখানে যেহেতু হাতে 1 রয়েছে, হাতে একটা 1 এখানে দিলাম, আর এখানে আছে 2, 1 আছে 2 করতে 1, আর এখানে যেহেতু কোনো সংখ্যা নেই আমরা 45 বসিয়ে দেব। এটাই হচ্ছে 3 নম্বর অঙ্কটির উত্তর। দুটোকে বিয়োগ করলে কত হচ্ছে, এটা হচ্ছে। তো এভাবেই আমরা মূলত এই 3 নম্বর অঙ্কটি করব। এরপর কিন্তু আমাদেরকে আরও একটি অঙ্ক দিয়েছে, সেটা হচ্ছে 4 নম্বর অঙ্কটি যদি আমরা দেখি, এখানে রয়েছে দেখো 4 নম্বর অঙ্কটি কত রয়েছে, 6520 থেকে 1001 গুণ করতে হবে 6000। 4 নম্বর অঙ্কটি কত, 6520 থেকে, এখানে আমরা লিখে নিই আর কি, 6520 থেকে 1001, এটা আমাদেরকে কি করতে হবে, গুণ করতে হবে। তো এটা কিন্তু খুব সহজেই আমরা ভেঙে নিতে পারি। 6520 থেকে 1001কে আমরা যদি ভেঙে নিই, 1001কে প্রথমে আমরা ভেঙে নিব, তাহলে এখানে আমরা লিখব 6520 গুণ 1000কে আমরা কীভাবে ভাঙতে পারি বলো তো, 1001কে আমরা এভাবে ভাঙতে পারি 1000 যোগ 1, তাহলে কিন্তু আমাদের উপরের 1001টা হয়ে যাচ্ছে। এখন আমরা কি করব, এটা দিয়ে এটাকে গুণ করব একবার, আর এটা দিয়ে এই 1কে একবার গুণ করব, তাহলে আমরা লিখি সেভাবে 6520 গুণ 1000, আর কত এখানে কি রয়েছে যোগ, এখানে আমরা যোগ দেব 6520 গুণ 1। তো এখন আমরা কি করব, এটার গুণ করব আর এটার গুণ করে আমরা যোগ করে দেব। তো এটা যদি আমরা গুণ করি, এখানে কয়টা শূন্য রয়েছে, 1 2 3 4, তাহলে আমরা প্রথমে 4টা শূন্য দেব, তারপর আমরা কি করব, 1 দিয়ে 652কে গুণ করব। তাহলে 1 দিয়ে যদি 652কে গুণ করি তাহলে 652ই হচ্ছে। যোগ কত দিব, এই যে 1 দিয়ে আমরা 652কে গুণ করলাম, এখানে 652ই হলো, আর 1 দিয়ে যদি আমরা এই 6520কে গুণ করি তাহলে 6520ই হচ্ছে।
তা আর এখন আমরা কি করব, এই দুটো জাস্ট যোগ করে দেবো। এখানে 0 0 0 লিখব, 2 এখানে 0 যেহেতু যোগ করতেছি 2ই লিখব, 5 এখানে 0 5ই লিখব, তারপর 6 এখানে কত 0 6 লিখব, আর এখানে যেহেতু কিছু নেই এখানে 652ই লিখব। এটাই হচ্ছে উত্তর। তো আমরা কয় নাম্বারটি করলাম, আমরা 5 নাম্বার যে 16 তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 16 পৃষ্ঠার যে 5 নাম্বার অঙ্কটি ছিল সেটা আমরা খুব সুন্দরভাবে সমাধান করলাম। এখন আমরা 6 নাম্বার যে অঙ্কটি ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমার একটি অনুরোধ, তোমাদের জন্য একটি স্টাডি গ্রুপ খোলা হয়েছে। এখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা থাকবে, তারা তাদের সমস্যার কথা এখানে শেয়ার করতে পারবে। তোমরাও চাইলে এখানে জয়েন হতে পারো। এখানে তোমরা তোমাদের সমস্যা, তোমাদের মতামত বা তোমাদের কোনো যদি প্রবলেম হয় সেটা শেয়ার করতে পারো। সেখানে আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করতে পারি। গ্রুপটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তোমরা চাইলে এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারো। ধন্যবাদ। নাম্বারে এখানে দেখো আমাদেরকে কি বলেছিল, 6 নম্বরে আমাদেরকে বলেছে যে সহজ পদ্ধতিতে ভাগ করা। এখন আমরা এই সহজ পদ্ধতিতে ভাগ করা করব। তো এখন আমরা আমাদেরকে 6 নম্বরে একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে সহজ পদ্ধতিতে ভাগ করি। এখানে আমাদেরকে 4টি ভাগ দিয়েছে, সহজ পদ্ধতিতে আমাদেরকে করতে হবে। তো এখানে আমরা 1 নম্বরে কি দেখতে পাচ্ছি, 67,458কে 100 দ্বারা ভাগ করতে হবে। তো এটা আমরা প্রথমে লিখে নেই যে কত নাম্বার, 1 নাম্বার আমরা কিভাবে দেব, 67,458 ভাগ 100। তো আমরা যদি সহজ পদ্ধতিতে ভাগ করতে চাই তাহলে এখানে যেহেতু 1-এর পরে যদি 0 থাকে, আমরা যাকে তো দেখো ভাজ্যকে যদি 1-এর পরে 0 থাকে আর কোনো সংখ্যা না থাকে তাহলে আমরা সহজ পদ্ধতিতে গুণ করার সময় আমরা কিন্তু আমাদেরকে আর আলাদা করে ভাগ করতে হবে না। আমরা শুধু এখানে কয়টি শূন্য আছে সেটা গুনবো। 1-এর পর কয়টি শূন্য, 1-এর পর 2টি শূন্য। তাহলে এখানে আমরা এই যে ভাজ্যর ঘরে শেষের 2টি ঘর বাদ দেব। আমাদের শেষের 2টি ঘর বাদ দিলে কত হচ্ছে, 2টি শূন্য আছে, 2টি শূন্যর জন্য 2টি ঘর বাদ দিলাম। তাহলে আর কত থাকতেছে, 674। আমাদের এটাই হচ্ছে ভাগফল। 674 হচ্ছে আমাদের কি ভাগফল বা উত্তর। আর বাকি কি থাকতেছে বলো তো, এই যে 58টা কি আমাদের ভাগ শেষ, 58 আমাদের ভাগ শেষ। তো এভাবেই কিন্তু আমরা এই খুব সহজেই সহজ পদ্ধতিতে গুণগুলো ভাগগুলো করতে পারি। তো এটা ঠিক হয়েছে কি না এটা তোমাদেরকে আমি একটা ভাগ করে দেখাচ্ছি, বাকিগুলো কিন্তু আর দেখাবো না। 67,458কে যদি আমরা কি দ্বারা ভাগ করব, 100 দ্বারা, তাহলে কি হবে দেখো। প্রথমে আমরা কি নিব, আমরা কত নিব, আমরা দেখো এই প্রথমে 3 ঘর নিব। 3 ঘরকে যদি আমরা নিতে চাই তাহলে আমাদের এখানে কত নিতে হবে, আমাদেরকে 6 নিতে হবে। 6 এখানে আমরা 6 দিয়ে যদি 100কে গুণ করি তাহলে 600। তাহলে এখানে এই 600কে 674 দ্বারা আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে এখানে কত হচ্ছে, 74 থাকতেছে। 100 দ্বারা কি 74কে ভাগ যায় না, 100 দ্বারা 74কে ভাগ যাচ্ছে না, এই জন্য আমরা উপর থেকে একটা 5 নামিয়ে নেব। তাহলে এখানে যদি আমরা 5 একটা নামিয়ে নেই তাহলে এই 100 কে 745 দ্বারা আমাদের যদি আমরা ভাগ করি তাহলে কত নিতে হবে, এখানে আমাদেরকে 7 নিতে হবে। তাহলে কত হচ্ছে, 700। আর এখানে বিয়োগফল কত হচ্ছে, 45। আর উপরে কত আছে, 8 আছে। এই 8টাকে আমরা নামিয়ে নিলাম। এখন আমাদের কত লিখতে হবে, 4 লিখতে হবে। 400, 4 দিয়ে আমরা যদি গুণ করি তাহলে 400। এখানে আমি তোমাদের নিয়মটা শেখাচ্ছি না, এই জন্য তাড়াতাড়ি করতেছি। তো এখন আমরা বিয়োগ করব 58। উপরের অঙ্কটা ঠিক হয়েছে কিনা এটা দেখার জন্যই আমি মূলত এটা করতেছি। 58 দেখো আমাদের কি মিলে গেল না, এই যে 674 আমাদের ভাগফল বের হলো আর এখানে 58 আমাদের ভাগশেষ থাকলো। তো এটাই হচ্ছে কিন্তু এভাবেই আমরা সহজ পদ্ধতিতে যে গুণগুলো রয়েছে সেটা আমরা করব। সহজ পদ্ধতিতে গুণগুলো আমরা এভাবেই করব। এখন আমরা যে আমাদেরকে আরও একটি 2 নম্বরে যে একটি ভাগ দিয়েছিল সেটা আমরা একটু যদি দেখি। নম্বর ভাগটি যদি করতে চাই তাহলে দেখো এটার উত্তর কত হবে। আমি যেহেতু উপরে একটি করিয়ে দেখেছি কি 1-এর পরে কয়টা শূন্য হচ্ছে, একটা শূন্য। তাহলে আমরা কি করব, এই ভাজ্যের ঘরের ডান দিক থেকে একটা ঘর আমরা বাদ দিলাম। তাহলে কত থাকলো, 8200, সেটাই আমাদের উত্তর।
আর এখানে কি থাকলো, একটা শূন্য থাকলো, এই শূন্যটা হচ্ছে ভাগশেষ। তার মানে কি এখানে ভাগশেষ নেই, 8200টাই উত্তর। তো এটা আমাদের হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা 3 নাম্বারটি করব। দেখো 3 নাম্বার কি আছে, 90,865 ভাগ 100। তাহলে একের পর কয়টা শূন্য আছে, একের পর আছে 2টা শূন্য। তাহলে এখানে আমরা কয়টা ঘর বাদ দিব, 2টা ঘর বাদ দিলাম। তাহলে কত থাকলো, আর 908 থাকলো। তাহলে এখানে আমরা 908 লিখবো, এটা হচ্ছে ভাগফল। আর ভাগশেষ কত থাকবে বলো তো, বাকি যে দুটো থাকলো ওটা হচ্ছে ভাগশেষ। 68 হচ্ছে, 65 হচ্ছে ভাগশেষ। এভাবেই আমরা এই অঙ্কগুলো করব। তোমরা করতে পারবে কিনা সেটা আমাদের গ্রুপে জয়েন হয়ে আমাকে জানিয়ে দিতে পারো। এরপর 4 নাম্বার অঙ্কটি হচ্ছে, দেখো কত, 85,200কে আমরা কত দ্বারা ভাগ করব, 100 দ্বারা ভাগ করব। তাহলে এটা আমরা কি করব, একের পর কয়টা ঘর আছে, 2টা শূন্য আছে। তাহলে এখানে আমরা এই 2টা ঘর বাদ দিলাম। তাহলে কত থাকলো, 852 থাকলো। এটাই হচ্ছে উত্তর। আর শূন্য শূন্যই, এখানে কোনো ভাগশেষ নেই। এভাবেই আমরা মূলত করব। তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। তো এখন আমরা 16 পৃষ্ঠার 7 নাম্বার যে অঙ্কটি আমাদেরকে দিয়েছে সেটা হচ্ছে কি দিয়েছে, এখানে সঠিক কিনা যাচাই করি। তো এখানে আমাদেরকে 3টি অঙ্ক দিয়েছে। একটা হচ্ছে 29,845 ভাগ 293 এর ভাগফল 101 এবং ভাগশেষ 252। এটা কি সঠিক কিনা মিথ্যা সেটা আমাদেরকে যাচাই করতে হবে। তো এটা যদি সঠিক না, ভাগফল 101 নাকি ভাগশেষ 252, এটা যদি আমরা যাচাই করতে চাই তাহলে কি আমাদেরকে এই যে 29,845 আর 293 এর যে ভাগটি আছে এটা আমাদেরকে করে দেখতে হবে যে আসলেই ভাগফল 101 হচ্ছে এবং ভাগশেষ 252 হচ্ছে কি না। তাহলে এটা আমরা কি করব, এটা আমরা এই ভাগটা আমাদেরকে খাতায় আলাদাভাবে করতে হবে। আলাদাভাবে না, আমরা এটা যখন উত্তর করব তখন আমাদেরকে ভাগটাও দেখিয়ে দিতে হবে। তো আমরা কি লিখব, 29,845 আমরা এইভাবে ভাগ করব 293। তো দেখো এখানে 3 ঘর রয়েছে এবং এখানেও আমরা 3 ঘর নেব। এখানে 298, এখানে 293। তার মানে কি এই 293কে 298 দ্বারা 98কে ভাগ যাবে। তাহলে কি নেব আমরা, দেখো 293, 201 নিব। এখানে 1 যদি আমরা নেই তাহলে কত হচ্ছে, 293 অক্ষে 293। এখন আমরা কি করব, এটাকে বিয়োগফল করব। আমরা যদি এটাকে বিয়োগ করি তাহলে দেখো 3 আছে 8 করতে কত হয়, 3 আছে 8 করতে আমরা সবাই জানি 5। এখানে আমরা 5 দিব। তাহলে দেখো এখানে যেহেতু বড় সংখ্যা দিয়ে কি ছোট সংখ্যাকে ভাগ যায় না। তাহলে আমরা কি নেব, এখানে এই 4কে নেব, 4 একটা নামিয়ে নেব। আবারও কিন্তু দেখো এখানে 293, এখানে কত রইল, এখানে কত রইল 54। তাহলে কি এটা কি ভাগ যাবে, না ভাগ যাবে না। এজন্য আমাদেরকে আরও একটা সংখ্যা নামিয়ে নিতে হবে। এর জন্য আমরা একটা কী করব, শূন্য নিব। তাহলে আমরা আর একটি সংখ্যা এখানে নামাই। তাহলে কত হলো, 545। এখন 293কে আমরা যদি কত দিয়ে গুণ করি, প্রথমে আমরা কি 1 দিয়ে গুণ করে, 1 দিয়ে গুণ করলে দেখতেছি যে 293 হয়। তার মানে আমরা একটু 2 দিয়ে আলাদা করে গুণ করে দেখি এখানে 200 কত হচ্ছে, 545 মিলে যাচ্ছে নাকি একটু কম থাকতেছে, 200 নাকি বেশি হচ্ছে সেটা একটু দেখি। 293 গুণ 200 তাহলে কত হচ্ছে, 3 দুগুণ 6 আর 9 দুগুণ কত, 18, 18 8 হাতে 1, 2 দুগুণ 4 রাখে 5, 586 হচ্ছে। দেখো তো কোনটা বড়, এটা বড় নাকি এটা 545 বড়, 586 বড় হচ্ছে। তার মানে কি 2 দিয়ে ভাগ যাবে না, 2 দিয়ে ভাগ যাবে না। এখানে আমরা কত নেব, 1 নেব। তাহলে এখানে হচ্ছে 293। তাহলে এখন আমরা এটা বিয়োগ করব, বিয়োগ করে দেখি কত হয়। 3 আছে 5 করতে কত, 2, 3 আছে 5 করতে 2 হাতে নেই, 9 আছে, এখানে আমরা 4 আছে, যেহেতু ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যা বিয়োগ যায় না, এর জন্য আমরা কি নেব, মনে মনে একটা 1 ধরে নেব। তাহলে কত হচ্ছে, 14। তাহলে 9 আছে 14 করতে এভাবে তোমরা হাতে গুনবে, 9, 10, 11, 12, 13, 14 কত হচ্ছে 5। 9 আছে 14 করতে 5 আর হাতে কত, হাতে হচ্ছে 1। এখানে আমরা একটা এই 2 এর সাথে যোগ করে দেই যদি, তাহলে কত হচ্ছে 3 আর এখানে 5 করতে হচ্ছে 2, 252। দেখো তো এখানে কি, এটা কি পেলাম আমরা, এটা আমরা পেলাম ভাগফল, ভাগশেষ। এটা আমরা ভাগশেষ পেলাম এবং এটা পেলাম ভাগফল। দেখো তো উপরে কি শর্ত, এখন কি আমরা ভাগফলও পেলাম, এখন আমরা ভাগশেষও পেলাম। তাহলে কি আমরা যদি দেখি এত এত এর ভাগফল 101, ভাগফল 101 এবং ভাগশেষ 252 আমাদের কিন্তু মিলে গেছে। তাহলে আমরা উত্তরে কি লিখব, যে এত এত এর ভাগফল এত, বাক্যটি কি লিখব আমরা, সঠিক, বাক্যটি সঠিক।
তোমরা খুব সুন্দরভাবে এই ভাগটি করার পর লিখে দেবে যে এত এর ভাগফল এত, এত এর ভাগশেষ এত, সুতরাং বাক্যটি সঠিক। তো আমরা কি করলাম, 1 নম্বর অঙ্কটি আমরা সমাধান করলাম। 1 নম্বর অঙ্কটি কি সঠিক, আমাদেরকে সঠিক কিনা যাচাই করতে বলছে। 1 নম্বর অঙ্কটা আমরা দেখলাম সঠিক। এরপর 2 নম্বর অঙ্কটি আমাদেরকে দিয়েছে, এটাও আমাদেরকে ভাগ করতে হবে। 39,400 কত 93কে 321 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা এটা ভাগ করে দেখি এর ভাগফল 123 এবং ভাগশেষ 10 হয় কিনা। তাহলে আমরা প্রথমেই কি করব, এটা সংখ্যাটা আমরা লিখব এখানে 39,493কে আমরা কত দ্বারা ভাগ করব, 321 দ্বারা ভাগ করব। এই 39,493কে 321 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে প্রথমেই আমাদেরকে দেখো কত নিতে হবে, এখানে 3 ঘর পর্যন্ত আমাদেরকে নিতে হবে। তাহলে এখানে 394 আছে আর এখানে 321 আছে। আমরা যদি এখানে 2 নেই তাহলে কিন্তু এই 394 চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তার মানে আমাদেরকে 1 নিতে হবে। তাহলে কি হচ্ছে, আমরা এখানে 321 লিখব, 321 গুণ এই 321 গুণ 1, তাহলে কত হচ্ছে 321। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে 3, আর এখানে যদি আমরা 2কে 9 পর্যন্ত মিলাই তাহলে হচ্ছে 7। তাহলে দেখো এখানে এখানে রয়েছে ছোট সংখ্যা, এখানে রয়েছে বড় সংখ্যা এবং এখানে রয়েছে ছোট সংখ্যা। বড় সংখ্যা দিয়ে একটি ছোট সংখ্যাকে ভাগ যাবে না, এজন্য আমরা একটি সংখ্যা এখানে নামিয়ে নিলাম। এখন হচ্ছে 321 আর এখানে রয়েছে 739। তো এখন আমাদেরকে এই 321কে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেটা 739 মিলে যাবে, না হলে একটু কম হবে কিন্তু বেশি হওয়া যাবে না। তো আমরা প্রথমেই 721কে এখানে আলাদা করে 2 দ্বারা একটু গুণ করে নেই। 721 গুণন 2 কত হচ্ছে, 2 অক্ষে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 642। তার মানে কি হচ্ছে, আর যদি আমরা 3 নেই তাহলে কিন্তু অনেক বেশি হয়ে যাবে 742 চেয়ে। তো এখানে আমরা কত নেব, 2 নেব। তাহলে আমরা কত 2 দিয়ে গুণ করলে কত পেলাম, 642। তাহলে এখন আমরা বিয়োগ করি, 2 আছে 9 করতে 7, 4 আছে যদি আমরা এখানে 13 ধরি, উপরে 3 রয়েছে 13 ধরি, তাহলে কত হচ্ছে, আমরা এভাবে হিসাব করব 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, কত হচ্ছে 9। এখানে আমরা 9 লিখলাম আর হাতে 1 আছে, হাতে 1 এই 6-এর সাথে যোগ করলাম, হাতে 1 কার সাথে যোগ করব, 6-এর সাথে। 6-এর সাথে যোগ করলে কত হচ্ছে 7, 7 7 মিলে গেল 0, 0 লেখা যায় না। এখানে 97, তাহলে আরও একটি আমরা এখানে সংখ্যা নামিয়ে নেই। এখন হচ্ছে কত, 300 কত হচ্ছে 973। এখন আমরা কি করব, আমরা দেখলাম যে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 642। তাহলে আমরা এখন এই 321কে 3 দ্বারা গুণ করে দেখি আমাদের 973 হচ্ছে কিনা। আমরা 3 দ্বারা একটু গুণ করে দেখি, 3 অক্ষে 3, 3 দুগুণ 6, 3 ত্রিকা 9, 963। তার মানে একটু কাছাকাছি সংখ্যাটা না, তার মানে কি নেওয়া যাবে, এখানে আমরা 3 নিতে পারবো, 961, 963। তাহলে 3 3 মিলে গেল 0, 6 আর 1 করতে 10। তাহলে কি মিলে যাচ্ছে, এটা আমাদের 2 নম্বর যে বাক্যটি এটা সঠিক। ভাগটি এই যে ভাগফল 123 বের হলো, আর ভাগশেষ কত, এখানে আমি একটু তোমাদেরকে দেখাই, এই যে ভাগশেষ হচ্ছে 10। তার মানে কি অঙ্কটি আমাদের হয়েছে। তাহলে আমরা লিখব যে বাক্যটি সঠিক। আমরা এখানে লিখব যে 2 নম্বর বাক্যটি সঠিক। তো এই অঙ্কটি আমরা দেখলাম। এখন আমাদেরকে 3 নম্বরে আরও একটি অঙ্ক দিয়েছে, সেটা আমরা একটু দেখে নিই, তারপর সেটা সমাধান করার চেষ্টা করি। এখানে বলেছে 3 নম্বরে অঙ্কে যে 97,500 ভাগ 186 এর ভাগফল 523 আর ভাগশেষ হচ্ছে 222। তো এটা সঠিক কিনা এটা যাচাই করার জন্য আমাদেরকে অঙ্কটি করতে হবে প্রথমে, তারপর আমরা দেখব যে ভাগফল 523 আর ভাগশেষ 222 হচ্ছে কিনা। তো 3 নম্বরটি ভাগ করার জন্য আমাদেরকে এখানে প্রথমেই ভাগ করতে হবে 186 ভাগ হচ্ছে কত, 97,500। তো এটাকে আমরা এখন ভাগ করব। কিভাবে ভাগ করব আমরা সবাই জানি, এখানে 3 ঘর, এখানে আমাদেরকে 3 ঘর দিতে হবে। তো এই 186কে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে কি হয় 975 মিলে যায় অথবা 975 চেয়ে একটু কম হয়। তো আমরা যদি 186কে 1 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 186, 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে না, 975-এর কাছাকাছি হচ্ছে না। আমরা 5 দিয়ে গুণ করে দেখি 186কে, এই যে আমরা আলাদাভাবে একটু 5 দিয়ে গুণ করে নিই। 186 ভাগ হচ্ছে 5, তাহলে 5 6 30-এর 0, হাতে কত 3, 5 8 40,
আর 3 হচ্ছে 43, 43-এ 3 হাতে কত, হাতে 4, 5 5 আর 4 9। তাহলে কি কাছাকাছি হচ্ছে, এটা কাছাকাছি হলো। তাহলে আমরা এখানে 5 নিব। তাহলে কত হচ্ছে, 5 নিলে কত হচ্ছে 900, 5 দিয়ে এই 186কে গুণ করলে হচ্ছে 930। এখন আমরা বিয়োগ করব, বিয়োগ করলে কত হচ্ছে 5, আর এখানে কত হচ্ছে 3 আছে 7 করতে কত হয় 4। এখানে আমরা একটি শূন্য এখন নামিয়ে নিব, যেহেতু এখানে বড় সংখ্যা ছোট সংখ্যা দিয়ে ভাগ যায় না। তো এখন 450, এখন আমরা কত নিব, এখানে আমরা 2 নিতে পারি। এখানে আমরা 2 নিলাম, 2 নিলে গুণ করলে দেখো কত হয়, 6 দুগুণ 12, 12 2 হাতে কত 1, 8 দুগুণ 16, 16 আর একে 17 হাতে কত 1, 2 ওকে 2 আর একে 3। আর আরও কিন্তু আমরা যদি 3 নেই তাহলে কিন্তু অনেক বেশি হয়ে যাবে, এই জন্য আমরা কত নিলাম 2 নিলাম। তো এখন আমরা বিয়োগ করি, কত হচ্ছে বিয়োগফল আমরা একটু দেখি। এখানে 2 আছে 10 করতে কত হয় 8, হাতে 1, 8 আছে 15 করতে 7, আর হাতে 1, 4 4 মিলে গেল 0। এখানে কত রয়েছে 780। তাহলে বিয়োগ আমরা এখানে শূন্যটা নামিয়ে নিলাম, কত হচ্ছে 780। তো দেখো এখন আমাদের এখানে ভাগ আমাদের কত থাকলো 780। এখন আমরা যদি এই 780 186কে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করব, যেটা দ্বারা গুণ করলে 780 কি হয় মিলে যাবে, না হয় একটু কম থাকবে। তো তোমাদের বইয়ে কী ছিল 123, সেখানে 3 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে দেখি 186কে আমরা আলাদাভাবে 3 দ্বারা গুণ করে নিয়ে দেখব যে কত হয়। 3 দিয়ে গুণ করলে 3 6 18, 8 হাতে 1, 3 8 24 আর একে 25 হাতে 1, 3 ওকে 3 মানে হচ্ছে 300, 3 ওকে 3 আর হচ্ছে হাতে 2, 558 হচ্ছে। তো এখন আমরা দেখলাম যে 780 চেয়ে কিন্তু 558টা অনেক কম। তাহলে আমরা একটু 186 দ্বারা একটু 4 দিয়ে গুণ করে দেখি 780টা মিলে যায় না একটু কম হয় 4। তাহলে 4 6 24, 24-এ 4 হাতে 1, 4 8 32 আর হাতে 2 যোগ করলে হচ্ছে কত 34, 34-এ 4 হাতে 3, 4 ওকে 4 আর হাতে 3 যোগ করলে হচ্ছে 7, তার মানে 744। আমরা দেখতে পাচ্ছি যে 780 কিন্তু বেশি হয়ে গেল না। আমরা এখানে কত নিব, তাহলে 4 নিলাম। 4 নিলে দেখতেছি যে 780 কিন্তু পার হয়ে যাচ্ছে না। তার মানে এখানে যদি আমরা এখন বিয়োগ করি তাহলে এখানে হচ্ছে 6 হাতে 1, এখানে কত হচ্ছে 4 হাতে 1 5, 5 আর এখানে 3 হচ্ছে, আর 7 7 মিলে গেল 0। তো তাহলে আমাদের ভাগশেষ কত বের হলো 36 এবং ভাগশেষ বের হলো 524। তাহলে আমরা কি লিখব, যে বাক্যটি সঠিক নয়। বাক্যটি আমরা তারপর লিখব যে ভাগফল হবে 524 আর ভাগশেষ হবে 36। তো এটাই হচ্ছে মূলত তোমাদের অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্ক 5 এবং 7, 5 6 এবং 7-এর অঙ্কগুলো বুঝতে পেরেছো কিনা সেটা একটু জানিয়ে দাও।